বুঝা যাচ্ছে? জি স্যার। বলছি। আচ্ছা, তাহলে দেখো কার্ভ এলং এবং পারপেন্ডিকুলার বরাবর রেডিয়াস ভেক্টর বরাবর। তাহলে আমরা রেডিয়াস ভেক্টর জানি যে, একটু খেয়াল করো রেডিয়াস ভেক্টর আমি যদি পি ও এক্স, একটু খেয়াল করে এখানে চিত্র আমি এঁকেছি, পরে দেখাবো আবার। পি ও এক্স, এক্স হচ্ছে তোমার অ্যাক্সিস, হ্যাঁ, ও পি, পি যদি কোঅর্ডিনেট যদি আর থিটা হয়, ও পি যদি আর হয়, এই আরটাই হচ্ছে, এই দুটো হচ্ছে রেডিয়াস ভেক্টর। আর তাহলে পি ও এক্স হচ্ছে থিটা, রেডিয়াস ভেক্টর মানে ও পি যেটা, সেটা হচ্ছে রেডিয়াস ভেক্টর। এটার বরাবর এলং, এলং বরাবর এবং পারপেন্ডিকুলার বরাবর ভেলোসিটি বের করতে হবে এবং অ্যাক্সিলারেশন বের করতে হবে ফ্রম দা ফিক্সড অরিজিন ও, মানে ও হতে, মানে ওপি বরাবর। একটু খেয়াল করো, তুমি যদি একটা চিত্র আঁকো, প্রথমে একটু চিত্র চিন্তা করো, রেডিয়াস ভেক্টর কোনটা, পি ও এক্স। ও এক্স যদি ইনিশিয়াল লাইন হয়, হ্যাঁ, ওপি যদি তুমি একটা রেখা ড্র করো, পি যদি একটা কোঅর্ডিনেট বলো আর থিটা, তাহলে ওপি হচ্ছে আর, পি ও এক্স হচ্ছে থিটা। এই যে ওপি, সেটা হচ্ছে তোমার রেডিয়াস ভেক্টর, রেডিয়াস ভেক্টর। তাহলে এই ভেক্টর স্যার বরাবর, এই ভেক্টর স্যার বরাবর তোমার ভেলোসিটি, বলো। অ্যালং বরাবর, বরাবর এটা কোন দিকে? অ্যালং মানে ওদিকে আর কি, অ্যালং মানে তার দিকে আর কি, অ্যালং মানে তার দিকে। আমরা দুইটা ভেলোসিটি ভাঙলে অ্যালং বরাবর এবং পারপেন্ডিকুলার বরাবর ভাঙি না, যেমন গত ক্লাসে। অ্যালং বরাবর মানে ওপি বরাবর, ওপি বরাবর। অ্যালং হচ্ছে ওপি বরাবর এবং পারপেন্ডিকুলার হচ্ছে পি থেকে পারপেন্ডিকুলার বরাবর, মানে স্যার অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর বরাবর, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, রেডিয়াস ভেক্টর বরাবর, ব্যাসার্ধ ভেক্টর বরাবর, এবং ওই ব্যাসার্ধ ভেক্টরতে লম্ব বরাবর, মানে ওপি বরাবর এবং পি থেকে, ওপি থেকে পারপেন্ডিকুলার বরাবর, ওপি থেকে পারপেন্ডিকুলার বরাবর তুমি ভেলোসিটি বের করবে এবং এক্সিলারেশন বের করবে। তাহলে দেখো আমরা একটা চিত্র আঁকলাম, একটু চিত্রের দিকে প্রথমে তুমি খেয়াল করো। দেখো চিত্রের দিকে একটু খেয়াল করো। ও এক্স হচ্ছে তোমার, ও এক্স হচ্ছে তোমার, ও হচ্ছে ফিক্সড অরিজিন, ও এক্স হচ্ছে ইনিশিয়াল লাইন, ও এক্স হচ্ছে ইনিশিয়াল লাইন, পি হচ্ছে, মনে করো পি হচ্ছে পার্টিকেলের পজিশন, কোন একটা সময়ে পার্টিকেলের পজিশনটা হচ্ছে পি, যার কোঅর্ডিনেটটা হচ্ছে আর থিটা। পিটা হচ্ছে আর থিটা, পি এর কোঅর্ডিনেটটা কত, আর, পি এর কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা। তাহলে ও পি সমান কত, ও পি সমান কত, ও পি বিসমান সমান আর আর, পি ও এক্স হচ্ছে কত, থিটা। থিটা। আচ্ছা, এখন এটা টি সময়ে, কিন্তু পার্টিকেলের পজিশনটা এখানে টি সময়ে। আচ্ছা, তাহলে আমি এই যে সেন্ট্রাল ফোর্স যেদিকে আসতেছে, এখানে আমি আরেকটা পয়েন্ট কিউ নিলাম, পি থেকে আরেকটা দূরত্বে একটা পয়েন্ট কিউ নিলাম, যার কোঅর্ডিনেটটা, ধরলাম যে, তাহলে এটা, এটা পি থেকে যখন আমি কিউ তে যাচ্ছি, তাহলে থিটা স্মল ডিসপ্লেসমেন্ট হয়ে ডেল থিটা হয়ে যাবে না? একটু বোঝার চেষ্টা করো কি বলতে চাচ্ছি। পি থেকে যখন আমরা পার্টিকেলটা কিউতে নিয়ে যাচ্ছি, তখন আমাদের যে থিটা অ্যাঙ্গেলটা, এটা কত, ডেল থিটা পরিমাণ যদি আমি ইনক্রিমেন্ট করে দিই, পি ও পি কে যদি মানে পি এর জায়গাটা যদি কিউতে চলে যায়, অর্থাৎ স্মল ইনক্রিমেন্ট, তাহলে ডেল থিটা যদি হয়, তাহলে কিউ এর কোঅর্ডিনেটটা ধরলাম যে, পি এর কোঅর্ডিনেটটা আগে ছিল আর প্লাস আর থিটা, এখন কিউ এর কোঅর্ডিনেটটা অনুরূপ ভাবে আর প্লাস ডেল আর থিটা প্লাস ডেল থিটা, এরকম হবে না? বুঝতে পারছো? স্যার এখানে যে বৃত্তচাপ না করছে, এটা এরকম কেন এটা করছে? হচ্ছে সেন্ট্রাল ফোর্স, এটা সেন্ট্রাল ফোর্স, এই বৃত্ত চাপ না, এটা সেন্ট্রাল ফোর্স। অর্থাৎ সেন্ট্রাল ফোর্স কি বলেছি, এটা ডিরেক্টেড টু এ ফিক্সড পয়েন্ট, মানে ও এর দিকে চলে আসলে, কোন একটা পার্টিকেল যখন ও এর দিকে চলে আসে, ওই যে আমাকে বলো না, ফ্রম দা ফিক্সড অরিজিন ও, আমার প্রশ্নে কি চাইলো, রেডিয়াস ভেক্টর বরাবর তুমি ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন বের করো, অ্যাক্সিলারেশন বের করো কিভাবে, যে সেন্ট্রাল ফোর্সটা অরিজিন ও এর দিকে চলে আসে। এই যে বৃত্তচাপ বলতে এটা, মানে আমি একটা বুঝাচ্ছি যে এটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, পার্টিকেলের পথ, এটা সেন্ট্রাল ফোর্স, মানে ও এর দিকে চলে আসে, এটাই। তাহলে পি স্যার যদি আর থিটা হয়, অরিজিনটা বৃত্তের কেন্দ্র না, মানে এভাবে অরিজিন ও যে ধরতেছে। অরিজিন মানে ও মানে ফিক্সড পয়েন্ট, ও যে ফিক্সড পয়েন্ট হচ্ছে ও, ও হচ্ছে স্যার ফিক্সড এটা পয়েন্ট, কি মানে ও। বৃত্তের কেন্দ্র হবে? কোন একটা বৃত্তের কেন্দ্র হবে ও? বৃত্ত না তো, এটা হচ্ছে ফোর্স, একটা ফোর্স, একটা পার্টিকেলকে যখন তুমি ছেড়ে দিবে, সে সর্বদা সবসময় ও এর দিকে চলে আসবে, ফিক্সড পয়েন্টের দিকে যেদিকে চলে আসবে, সেটাকে বলছে সেন্ট্রাল ফোর্স, সেটাকে বলছে সেন্ট্রাল ফোর্স। এখানে 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 এই চাপটা এভাবে দেওয়ার অর্থ হচ্ছে যাতে চিত্রটা তোমাকে সহজে বোঝানো যায়, জিনিসটা বুঝতে পারছো? এই যে এই কার্ভটা যেভাবে দেওয়ার অর্থ হচ্ছে যে চিত্রটা যাতে তোমাকে সহজে তুমি বুঝতে পারো, এই জন্য এটা, এটা তো, এটা তুমি ও এর দিকে আসছে, এটা বাঁকা হয়ে আসতে পারে, তার মানে আসবে যে ও এর দিকে, এটা এভাবে দেওয়ার অর্থ হচ্ছে যে, অর্থাৎ তুমি চিত্রটা মানে কিভাবে আসতেছে, পি থেকে স্যার কিউ, এই জায়গাটা বৃত্তচাপটা কি বোঝানো। এই যে কোনো একটা বস্তুর গতিপথ কিনা? অবশ্যই গতিপথ, একটা পার্টিকেল বললাম না, একটা হচ্ছে জি। ডিরেক্টেড টু এ ফিক্সড পয়েন্ট, একটা পার্টিকেলের এটা, এটা পথটা এরকম হবে, এটা একটা পথ ডেসক্রাইব করবে যে পার্টিকেল, সেটা হচ্ছে যে একটা পার্টিকেলের পথটা ডেসক্রাইব করবে, সেটা সব সময়
সেটা সব সময় অরিজিনে ও এর দিকে চলে আসবে, সেটাই হচ্ছে তোমার সেন্ট্রাল ফোর্স, ঠিক আছে। আর যে পথটা সূচিত হবে সেটাকে বলছে সেন্ট্রাল অরবিট, কক্ষপথ, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে পি ওপি বরাবর আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে ওপি বরাবর আমরা ভেলোসিটি বের করব, আর ওপি থেকে লম্ব বরাবর ভেলোসিটি বের করব, ওপি বরাবর এক্সিলারেশন বের করব, ওপি থেকে লম্ব বরাবর এক্সিলারেশন বের করব। তাহলে আমরা ধরে নিলাম ও এক্স হচ্ছে ইনিশিয়াল লাইন, ও হচ্ছে তোমার ফিক্সড অরিজিন হচ্ছে ও, আর পি হচ্ছে একটা কোঅর্ডিনেট, পি হচ্ছে একটা পয়েন্ট, পার্টিকুলার পজিশন যার সময়টা হচ্ছে যে টি, যার কোঅর্ডিনেটটা ধরে নিলাম আর থিটা। এখন ধরে নিলাম যে এটা টি সময়ে, এখন কি তোমার টি সময়ে পার্টিকুলার পজিশনটা পিতে। এখন এটা যদি আমি কিউ একটা পয়েন্ট চিন্তা করি, তাহলে এটা কত সময়ে এখানে কিউটা চলে যাবে, পি থেকে কিউতে যেতে সময়টা কত লাগবে? ডেল টি। ডেল টি না, টি প্লাস ডেল টি সময়। অর্থাৎ অর্থাৎ আমি এটা পুরাটা, অর্থাৎ কিউ এর জায়গাটা হচ্ছে টি প্লাস ডেল টি সময়ে সে কিউতে, টি প্লাস ডেল টি সময়ে সেটা কিউতে। তুমি ডেল টি মানে তুমি বাদ দিলে ডেল টি হবে আর কি। তাহলে এর কোঅর্ডিনেটটা ওটা যদি আর হয়, এটা আর প্লাস ডেল আর, এটা হচ্ছে থিটা প্লাস ডেল থিটা। আর অ্যাঙ্গেল যেটা দিয়েছি তুমি দেখো, এখন এটা একটা অ্যাঙ্গেল তৈরি করছে, সেটা হচ্ছে ডেল থিটা, বুঝতে পারছো? তাহলে পুরো জায়গাটা কিউ ও এক্স কত হবে আমাদের বলো তো? থিটা প্লাস ডেল থিটা। থিটা প্লাস ডেল থিটা। তাহলে কিউ ও পি এটা কত হবে? ডেল থিটা। ডেল থিটা, কিউ ও পি ডেল থিটা। তাহলে পার্টিকেলের পজিশনটা পি তে যখন, তখন সময়টা হচ্ছে টি, যার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা। আর পার্টিকেলের পজিশনটা যখন কিউ তে, তখন টি প্লাস ডেল টি সময়, তাহলে তার কোঅর্ডিনেট হচ্ছে আর প্লাস ডেল আর, থিটা প্লাস ডেল থিটা, এরকম, ঠিক আছে। এখন আমাদের যেটা বের করতে হবে ভেলোসিটি, আমরা বের করি প্রথমে ভেলোসিটি বের করি, তারপর এক্সিলারেশনটা বের করব। ধরো তুমি ইউ এবং ভি দুটো ভেলোসিটি ধরলা, একটা হচ্ছে অ্যালং বরাবর, একটা হচ্ছে পারপেন্ডিকুলার বরাবর। তুমি চিত্রের দিকে খেয়াল করো, একটা হচ্ছে যে ধরো তোমার অ্যালং বরাবর হচ্ছে তোমার ইউ, আর পারপেন্ডিকুলার বরাবর হচ্ছে ভি। দেখো অ্যালং বরাবর এই যে ইউ দিয়েছি, দেখো ও পি বরাবর হচ্ছে ইউ, আর মানে এখানে পি থেকে পারপেন্ডিকুলার বরাবর হচ্ছে ভি। তাহলে কিউ থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, ওপি বরাবর একটা পারপেন্ডিকুলার ড্র করি, কিউএম একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমরা কি করলাম, আমরা বললাম যে আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে যে যে তোমার অরিজিন, যখন অরিজিন ও থাকে ওপি বরাবর, অর্থাৎ রেডিয়াস ভেক্টর বরাবর তুমি দিকে কেন একটা উপরেও তা কোনটা 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 পি ইউ কোথায়, বুঝি নাই, একটু ক্লিয়ার করে বলো। কিউএম বলতেছি, কিউএম টা নিচের দিকে কেন ড্র করলে পারতেন না? না ওটা ড্র করেছি এই জন্য যে, কারণ আমার তো যাই, আমরা কাজ করব কোথায়, পি থেকে কিউর মধ্যে তো আমরা কাজ করব, সেই জন্য তো আমরা পারপেন্ডিকুলার ড্র করেছি। আমরা উপর দিয়ে কোথায় পারপেন্ডিকুলার ড্র করব, কোথায় বলো না, উপর দিয়ে কোথায় ড্র করব? ভি এর সাথে তো করা আচ্ছা যায়। ঠিক আছে। এটা সমকোণী না, বিয়ের সাথে ত্রিভুজ কেন? ধরার জন্য স্যার ওদিকে ড্র করো না ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 90 ডিগ্রি ধরতে হবে না, এটা তুমি যখন আমি করব, এটা 90 ডিগ্রি, ওটা 90 ডিগ্রি প্লাস থিটা এরকম করতে হবে না, 90 ডিগ্রি মাইনাস ডেল থিটা এরকম করতে হবে না। আচ্ছা দেখো তাহলে, এখন দেখো আমি অ্যালং বরাবর ধরলাম যে অ্যালং বরাবর হচ্ছে ইউ, পারপেন্ডিকুলার বরাবর ওপি, অ্যালং বরাবর হচ্ছে ইউ, আর পারপেন্ডিকুলার বরাবর ভেক্টর আমরা ধরে নিলাম ভি। একটু খেয়াল করো চিত্রের মধ্যে, একটু খেয়াল করো, যেগুলো আমি মুখে বলতেছি কাগজে কিন্তু এরকম, একদম এরকম, যে আমরা পি এর কোঅর্ডিনেট ধরলাম, টি সময়ে পার্টিকেলটার পজিশনটা পি তে, টি প্লাস ডেল টি সময়ে পার্টিকেলের পজিশনটা কিউ তে, যার কোঅর্ডিনেটটা হচ্ছে আর প্লাস ডেল আর, থিটা প্লাস ডেল থিটা। তাহলে কিউ ও পি ও এক্স যদি থিটা হয়, কিউ ও এক্স হচ্ছে থিটা প্লাস ডেল থিটা। আচ্ছা এখন দেখো, যদি আমি এখানে ও পি বরাবর ইউ যদি হয়, তাহলে এখানে ও কিউ বরাবর ও কিউ যেটা রেডিয়াস ভেক্টর ও পি বরাবর যদি আর হয়, তাহলে ও কিউ বরাবর আর প্লাস ডেল আর হবে না, ওই যে আগের কথা অনুযায়ী জি স্যার। ও কিউ বরাবর আর প্লাস ডেল আর হবে তো। তাহলে ঠিক একইভাবে ও কিউ বরাবর এখানে যদি ব্যাকটা যদি ইউ হয়, তাহলে ও কিউ বরাবর ইউ প্লাস ডেল ইউ হবে না। জি স্যার। আচ্ছা পারপেন্ডিকুলার বরাবর যদি ভি হয়, তাহলে ঠিক অনুরূপ পারপেন্ডিকুলার বরাবর ভি প্লাস ডেল ভি হবে না, এটা আমরা পরে দেখবো, ভি প্লাস ডেল ভি হবে। তাহলে দেখো ভেলোসিটি বের করছি আমরা, এখন ভেলোসিটি বের করছি, মনে করলাম যে অ্যালং বরাবর ভেলোসিটি, কারণ আমাকে অ্যালং এবং পারপেন্ডিকুলার বরাবর ভেলোসিটি বের করতে বলেছে। আমরা ধরে নিলাম যে
অ্যালং বরাবর ভেলোসিটি হচ্ছে ইউ, আর পারপেন্ডিকুলার বরাবর ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে দেখো, তাহলে ইউ যেটা একটু খেয়াল করো, ইউ যেটা সেটা হচ্ছে ও এম থেকে ওপি বাদ দিলে সেটা ইউ না, একটু খেয়াল করো, ও এম থেকে ওপি বাদ দিলে বুঝতে পারতেছো কি বলছি? ও এম থেকে ওপি যদি বাদ দিই তাহলে সেটা ইউ না। তাহলে ও ওপি হচ্ছে যে ওপি হচ্ছে টি সময়ে যে তোমার ডিসটেন্স, টি সময়ে যে ডিসটেন্স, আর ও এমটা হচ্ছে টি প্লাস ডেল টি সময়ে যে ডিসটেন্স সেটা হচ্ছে ও এম, একটু খেয়াল করো। আচ্ছা তাহলে দেখো, ইউ আমরা ইউ বের করতেছি, আমরা অ্যালং বরাবর ব্যাক বের করতেছি, এখন পারপেন্ডিকুলার বরাবর ব্যাক বের করব। তাহলে দেখো এখানে, এখানে একটু খেয়াল করো, এই যে দেখো ইউ বের করতেছি এখন, যে কথাটা আমি বলেছিলাম লেট ইউ এন্ড ভি আর দ্য ভেলোসিটিস অ্যালং এন্ড পারপেন্ডিকুলার টু ওপি। তাহলে দেখো ওপি, তাহলে ইউ ইকুয়াল টু কত পাচ্ছি দেখো, লিমিট distance of the particle measured along OP at time t plus del t, t plus del t সময়ে যে ব্যাক সেটা মাইনাস সিমিলার ডিসটেন্স এট টাইম t, একটু খেয়াল করো সিমিলার ডিসটেন্স এট টাইম t। তাহলে t plus del t সময়ে তার ডিসটেন্সটা কত, ও এম হচ্ছে t সময়ে ডিসটেন্স, অর্থাৎ t সময়ে তার ডিসটেন্স, ও এমটা কত, t plus del t সময়ে ডিসটেন্স না, ও এমটা কত, টি প্লাস ডেল টি সময় ডিসটেন্স। তাহলে ও এম থেকে ওপি বাদ দিলে তাহলে সেটাই তো ইউ, ডিভাইডেড বাই ওই সময়টা টি প্লাস ডেল টি মাইনাস টি, মানে তোমার ও ও এম বরাবর যে সময় মাইনাস ওই ওপি বরাবর যে সময় সেটা দেখো টি প্লাস ডেল টি মাইনাস টি। তাহলে দেখো ডিসটেন্স অফ দি পার্টিকেল মেজার্ড অ্যালং ওপি এট টি প্লাস ডেল টি সময়ে তার টাইম এটা হচ্ছে ডিসটেন্সটা হচ্ছে ও এম, আর টি সময় ডিসটেন্সটা হচ্ছে ওপি, মানে ও এম থেকে ওপি বাদ দিলে সেটা হচ্ছে ইউ। তাহলে দেখো ডিভাইড বাই টি কাটা গেল, নিচে হচ্ছে ডেল টি, নিচে হচ্ছে ডেল টি। তাহলে দেখো ও এম একটু চিত্রে খেয়াল করো, ও এম কোনটা, আমি আর একটু বড় করে দিই। ও এম তুমি যদি ডেল থিটা তুমি অ্যাঙ্গেল চিন্তা করো, তাহলে ও এমটা কি হবে দেখো তো, ও এমটা কি হবে দেখো তো, ও এমটা দেখো তো, মানে কিউ ও এম, যেহেতু আমি ও এম বের করছি, কিউ ও এম, এই ত্রিভুজ থেকে আমরা কি পাই, ও এম সমান কত পাই দেখো তো, ও এম সমান কত পাবো? স্যার ওপি বরাবর ইউ বেগে যাচ্ছে না? হ্যাঁ, ওপি বরাবর ইউ বেগে যাচ্ছে, ইউ, সেই জন্য আমরা এখন ইউ বের করতেছি, আমরা ইউটাই বের করতেছি। তাহলে তাহলে আমরা কত পাবো, হ্যাঁ বলো। ওএম মাইনাস ওপি সমান, মানে ওএম মাইনাস ওপি ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু ইউ, সেটা বুঝি নাই স্যার। না না, ওই যে ও ইউ কোথায় ধরছি আমরা, ওপি বরাবর, যেটা ওপি বরাবর মানে ওপি এর যে জায়গাটা, যেহেতু আমরা পারপেন্ডিকুলার ড্র করেছি একটা ত্রিভুজ, যখন এখানে এখানে ফর্ম হয়েছে, তাহলে ওপি বরাবর যে ব্যাক সেটা ধরে নিলাম যে ইউ, অর্থাৎ তোমার কত কোন জায়গাটা, ওই যে যে ওপি তো আর ওটা বরাবর ব্যাকটা ধরে নিলাম যে ইউ, ওই বরাবর ব্যাকটা ধরে নিলাম যে ইউ। তাহলে ইউ কোন দিকে যাচ্ছে, ইউ ওপি বরাবর ওপিএম এই বরাবর যাচ্ছে না, ওপিএম বরাবর যাচ্ছে না, তাহলে এটা ইউটা কোন জায়গায়, ইউটা ধরে নিলাম যে আমরা এই যে এখানে পিএম এর জায়গাটা হচ্ছে ইউ, মানে অ্যালং বরাবর যে ব্যাক, অর্থাৎ এটা তো এদিকে যাচ্ছে, ও থেকে ওপিএম এর দিকে যাচ্ছে, তাহলে এখানে যে ধরে নিলাম যে এই জায়গাটা পিএম এর জায়গাটা ধরো ইউ, তাহলে পিএম এর জায়গাটা ইউ যদি হয় তাহলে ওএম থেকে ওপি বাদ দিলে সেটাই তো ইউ। এই যে ওএম অর্থাৎ টি প্লাস দুটো সময় এখানে, একটা হচ্ছে যখন পার্টিকেলটা পি তে ছিল তখন ছিল যে টি সময়, আর পার্টিকেলটা যখন আমরা কিউ তে নিয়ে গেলাম তখন সময়টা হচ্ছে টি প্লাস ডেল টি। ওই যে কিউ এবং পি এর যে জায়গাটা ওটাকে আমরা কাউন্ট করতেছি, পি এবং কিউ এর জায়গাটা, তাহলে ওই সময়ে টি সময়ে তার ব্যাকটা কত হচ্ছে, টি সময়ে তার ব্যাকটা কত, অর্থাৎ টি প্লাস ডেল টি সময়টা হচ্ছে যে ও এম বরাবর, টি প্লাস ডেল টি সময়টা হচ্ছে যে ও এম বরাবর যে ব্যাক সেটা ডিসটেন্স যেটা সেটা, আর ওপি যেটা সেটা হচ্ছে টি সময় তার ডিসটেন্স। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমার ডিসটেন্সটা তাহলে কত হচ্ছে, ও এম থেকে ওপি বাদ দিলে যে ডিসটেন্সটা সেটা ইউ হচ্ছে না। তাহলে দেখো ও এম মাইনাস ওপি ডিভাইডেড বাই ডেল টি, তাহলে ও এমটা কত হচ্ছে, এই ও এমটা কত হচ্ছে, এখানে দেখো ও এমটা কত হচ্ছে যে দেখো ও এম, এখানে ও কিউ, হ্যাঁ ও কিউ, কারণ ও কিউ তোমার আছে, কিউ এম তোমার নাই, ও এমটা তাহলে কত হচ্ছে দেখো, ও এমটা কত হচ্ছে, cos থিটা হচ্ছে না, ভূমি এবং অতিভুজ দুটাই আছে, তাহলে আমরা কি পাই, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ কি cos পাই না,
বুঝতে পারতেছো? আমার তো লম্ব জি স্যার। নাই, আমার তো এখানে লম্ব নাই, আমার হ্যাঁ শুধু স্যার। আছে ভূমি। ভূমি মানে হচ্ছে ওএম থেকে ওপি বাদ দিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ভূমি। হ্যাঁ, তাহলে ভূমি আছে, আর তারপর আবার তোমার অতিভুজ আছে, তাহলে কত ও কিউ কস থিটা পাবো না? পাবো, ও কিউ কস থিটা পাবো। জি স্যার। ও এম মানে হচ্ছে ও কিউ কস থিটা, থিটা মানে ডেল থিটা, ওই যে আমরা ত্রিভুজ কোনটা কিউ ও এম এটা, তাহলে ও কিউ কস থিটা মাইনাস ওপি হচ্ছে আর। তাহলে ও কিউর মান কত? ও কিউর মান কত দেখো তো, ও কিউর মান, ওপির মান যদি আর হয় ও কিউর মান কত? আর প্লাস ডেল আর। আর প্লাস ডেল আর, ওই যে দেখো আর প্লাস, এই যে লিখেছি এখানে, এখানে দেখো ও কিউ মানে হচ্ছে আর প্লাস ডেল আর। আর cos থিটা এটাকে আমরা এক্সপানশন করেছি, cos থিটা হচ্ছে যে তোমার, cos থিটা হচ্ছে 1 মাইনাস থিটা স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস থিটা 4 বাই ফ্যাক্টরিয়াল 4 এরকম, মাইনাস আর একটু খেয়াল করো মাইনাস আর। তাহলে এগুলো যদি গুণ করি, আর দিয়ে যদি এটাকে গুণ করি, প্রথমে আর থাকবে, তাহলে এখানে প্লাস আর, এখানে হচ্ছে মাইনাস আর কাটা যাবে, তাহলে তোমার হায়ার টার্ম গুলো যদি নেগলেক্ট করি, তাহলে এখানে কি থাকবে, ডেল আর ডিভাইডেড বাই ডেল টি। একটু খেয়াল করো, আমরা পরের পৃষ্ঠায় যাবো, যে ডেল আর ডিভাইডেড বাই ডেল টি, কিন্তু তুমি চিত্রটা একটু খেয়াল রাখতে হবে, যে পরের পেজে আমরা চিত্রটা দিয়েছি, যে এটা দিয়ে যদি গুণ করি তাহলে আর আর কাটা যাচ্ছে, আর আর কাটা যাবে, তাহলে শুধু এখানে ডেল আর বাই ডেল টি এরকম টার্মটা থাকবে, ডেল আর বাই ডেল টি, ডেল আর বাই ডেল টি। তাহলে দেখো ডেল আর বাই ডেল টি, তাহলে এটাকে যদি আমরা লিমিটটা তুলে দিই, তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি ও ডেল আর বাই, এই যে দেখো আর প্লাস ডেল আর মাইনাস আর, আর প্লাস ডেল আর মাইনাস আর, তাহলে আর আর কাটা গেল, ওদিকে লিখে দিয়েছি ডেল আর ডেল থিটা খুব ছোট বলে ডেল থিটা স্মল, খুব ছোট কারণ আমরা থিটা থেকে স্মল ইনক্রিমেন্ট করে দিয়েছি ডেল থিটা, সেই জন্য এটাকে যদি আমরা সাধারণত লিখি, থিটাকে যদি তুমি খুব নেগলিজিবল ধরো, cos থিটা হচ্ছে যে থিটা যদি জিরোর কাছাকাছি হয়, মানে মনে করো খুব নেগলিজিবল হয়, মানে এটাকে 1 ধরি, আর ওটাকে sin থিটা মানে ধরো থিটা, তাহলে কত পাচ্ছি, আর আর কাটা গেল, এটা ডেল আর বাই ডেল টি, মানে এটা লিমিটটা যদি তুলে দিই, স্মল ইনক্রিমেন্ট যদি তুলে দিই, তাহলে এটাকে আমরা ডি আর ডিটি লিখতে পারি। তাহলে ইউ ইউ বের করলাম কত, ইউ হচ্ছে ডি আর ডিটি মান হচ্ছে ইউ। আচ্ছা, আর এখন ভি, ভি কিভাবে বের করব, ভি হচ্ছে কি পারপেন্ডিকুলার, দেখো ডিসটেন্স অফ দি পার্টিকেল মেজার্ড পারপেন্ডিকুলার টু টি প্লাস ডেল টি সময়ে যে ডিসটেন্স, কোথায় পারপেন্ডিকুলার ডিসটেন্স, ওটা ছিল অ্যালং ডিসটেন্স, এবং সিমিলার ডিসটেন্স এট টাইম টি। তুমি একটু খেয়াল করো যে এখানে ওই চিত্রটা একটু আবার যাই, তুমি একটু খেয়াল করো, অ্যালং ভি বরাবর যেদিকে ছিল সেটা কি ছিল, একটু খেয়াল করো। আচ্ছা আমি আবার পিছনে যাই, একটু পিছনে যাই, দেখো তাহলে দেখো পারপেন্ডিকুলার যেটা, একটু খেয়াল করো, পারপেন্ডিকুলার যে ব্যাগটা সেটা সেটা ধরো কিরকম হবে, অর্থাৎ ইউএম তুমি পি তে পারপেন্ডিকুলার ধরতেছো, তো কারণ আমার এখানে দুটো সময়, তাহলে কিউএম হচ্ছে পারপেন্ডিকুলার দেখা যাচ্ছে, তুমি একটু উপরে দাও, কিউএমটাকে একটু উপরে তুলে দাও, সাপোজ কিউএমটা উপরে তুলে দাও, তাহলে টি প্লাস ডেল টি সময়ে পারপেন্ডিকুলার যে ডিসটেন্স সেটা কত, ইউটা তার ভিটা তাহলে কোথায় যাবে, ভিটা তাহলে কোথায় যাবে বলো তো, ভি যেটা আমি পি থেকে যে ভিটা আমি দিয়েছি উপরের দিকে, আমি এখন পি এবং কিউ এর মধ্যে কাজ করতেছি, তাহলে দেখো ভিটা যদি আমি টি প্লাস ডেল টি সময় হয়, তাহলে সেটা কি বরাবর হবে, কিউএম। কিউএম বরাবর, ভিটা কিউএম বরাবর চিন্তা করতে হবে, কারণ টি প্লাস ডেল টি সময় হচ্ছে যে তোমার টি প্লাস ডেল টি সময়ে সেই ভেক্টর ভিটা হচ্ছে কিউএম বরাবর, তাহলে দেখো কিউএম বরাবর, তাহলে ওটা এটা কত সময়ে, টি প্লাস ডেল টি সময়ে কিউএম বরাবর মাইনাস সিমিলার ডিসটেন্স এট টাইম টি, তার টি সময়ে পারপেন্ডিকুলার কি আছে, টি সময়ে কি পারপেন্ডিকুলার আছে, এখানে পি থেকে পারপেন্ডিকুলার যেটা সেখানে কি কোনো কিছু আছে, কথা বুঝো না মনে হয়, এখানে পি থেকে যে ভিটা আমি দিয়েছি, এটা আমরা যখন চিন্তা করব টি প্লাস ডেল টি এবং পি এর মধ্যে, টি প্লাস ডেল টি সময়ে ব্যাকটা কোন দিকে, কিউএম বরাবর না, টি প্লাস ডেল টি সময়ে ব্যাকটা কত কিউএম বরাবর না,
জি টি স্যার। প্লাস ডেল টি কিউএম বরাবর, কিন্তু সিমিলার ডিসটেন্স এট টাইম টি, টি সময়টা কোনটা, পি এর জায়গাটা হচ্ছে টি, আমার পি এর জায়গাটা পার্টিকেলটা পি এর জায়গাটা টি সময়ে, কিউ এর জায়গাটা হচ্ছে টি প্লাস ডেল টি সময়ে। তাহলে একটু খেয়াল করো, টি সময়ে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, ওখানে কি পারপেন্ডিকুলার কোনো ডিসটেন্স আছে? পি এর জায়গা নাই। না থেকে স্যার, ওখানে তো একটা ব্যাগ দেওয়া পারপেন্ডিকুলার, আছে ভি। ওখানে একটা ব্যাগ, ওই ব্যাগটা যখন টি প্লাস ডেল টি সময়ে ওটা যেহেতু কিউ এম বরাবর কাজ করতেছে, তাহলে ভিটা কোথায় চলে যাবে, কিউ এম বরাবর চলে যাবে না? মানে পি জি স্যার। পি এবং কিউ এর জায়গাটা চিন্তা করো না, পি এবং কিউ এর জায়গাটা পারপেন্ডিকুলার চিন্তা করো, পি কিউ এর যে জায়গাটা, তাহলে কিউ এম বরাবর ব্যাগটা কাজ করতেছে, সেটা হচ্ছে ভি টি প্লাস ডেল টি সময়ে মাইনাস টি সময়ে তার ব্যাগটা, টি সময়ে তার ব্যাগ, তাহলে টি সময়ে কি তার ব্যাগ আছে এখানে, পারপেন্ডিকুলার কোনো ব্যাগ আছে? বুঝো নাই মনে হচ্ছে। টি সময়ে পারপেন্ডিকুলার কোনো ব্যাগ আছে কি? আমার এখানে চিত্রে আমরা কোনো পারপেন্ডিকুলার কিছু দেখিয়েছি, এখানে তো কিউএম পারপেন্ডিকুলার ড্র করেছি, তাহলে কিউএম এটা কত, টি প্লাস ডেল টি সময়ে না, টি প্লাস ডেল টি সময়ে, আর টি সময় হচ্ছে পি এর জায়গায়, কিউ এর জায়গা যখন চিন্তা করবো সেটা হচ্ছে টি প্লাস ডেল টি সময়, তাহলে পারপেন্ডিকুলার যে জায়গাটা সেটা হচ্ছে যে কত, কিউএম মাইনাস তোমার সিমিলার ডিসটেন্স এট টাইম টি, এই সময় তোমার কোনো পারপেন্ডিকুলার ব্যাগ এখানে নেই, তাহলে কিউএম থেকে ওটা বাদ দিলে ওই জায়গাটা কত, জিরো না, কিউএম মাইনাস জিরো, টি প্লাস ডেল টি সময়ে তার পারপেন্ডিকুলার ব্যাগ হচ্ছে ভি, আর টি সময়ে তার ব্যাগ হচ্ছে কত, এখানে জিরো, টি সময়ে তার কোনো ব্যাগ নেই, এখানে উপরের দিকে কোনো কিছু নেই, উপরের দিকে কোনো কোনো ইয়া নেই, তাহলে কথা হচ্ছে কিউএম মাইনাস জিরো পার ভি, কিউএম মাইনাস জিরো, তাহলে কিউএম কত দেখো তো, কিউএম কত, আমার যদি ডেলটিটা যদি কোণ হয়, কিউএম কত হবে, আমার ও কিউ মান আছে, কিউএম কত হবে, এখানে লম্ব বের করতে হবে, অতিভুজ দেওয়া আছে, তাহলে কত হবে কিউএম সাইন কত হবে, সাইন থিটা হবে, ও কিউ সাইন থিটা হবে, দেখো কিউএম হচ্ছে ও কিউ সাইন থিটা হবে, কিউএম হচ্ছে ও কিউ সাইন থিটা, তাহলে ও কিউর মান কত, আর প্লাস ডেল আর সাইন থিটাকে যদি তুমি এক্সপানশন করো, থিটা মাইনাস থিটা কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস থিটা 5 বাই ফ্যাক্টরিয়াল 5, এরকম হাইয়েস্ট পাওয়ার এরকম ওই যে আগের মতো। তাহলে দেখো এটাই বলতেছিলাম যে আমাদের সেকেন্ড যে পেজটা দেখো, তাহলে দেখো ভি, ভি হচ্ছে কি, distance of the particle measured perpendicular to the time at t plus del t, t plus del t সময় যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, ওটা ছিল যে অ্যালং ডিসটেন্স। একটু খেয়াল করবে এখানে, যেহেতু ভি এর কাজ করব, যেহেতু আমরা ভি এর ধরে নিয়েছি পারপেন্ডিকুলার আর ইউ কে ধরেছি অ্যালং, তাহলে ভি যেটা সেটা হচ্ছে যে টি প্লাস ডেল টি সময়ে তার যে ব্যাক, পারপেন্ডিকুলার যে ব্যাক মাইনাস সিমিলার ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স এট টাইম টি, তাহলে টি সময়ে পারপেন্ডিকুলার কোনো কিছু নেই, আমার শুধু অ্যালং বরাবর যেই ব্যাকটা আছে সেটা টি প্লাস ডেল টি সময়ে হচ্ছে তোমার ভি, অর্থাৎ ওই ব্যাকটা ওখানে তোমার চলে গেল, তাহলে কত পাচ্ছি, কিউএম মাইনাস জিরো, কিউএম হচ্ছে ও কিউ সাইন থিটা, ও কিউ মানে হচ্ছে আর প্লাস ডেল আর, তাহলে সাইন থিটাকে আমরা ভাঙলাম, তাহলে দেখো থিটা এখানে কত গুণ করলে আমরা পাচ্ছি, এখানে শুধু হাইয়েস্ট পাওয়ার গুলো নেগলেক্ট করে দিলাম, শুধু ডেল থিটা থাকলো, তাহলে এটা গুণ করলে আর ডেল থিটা প্লাস ডেল আর ডেল থিটা, তাহলে আর ডেল থিটা রইলো, ডেল আর ডেল থিটা আমরা নেগলেক্ট করে দিলাম, দেখো কেন, ডেল আর ডেল থিটা ইজ ভেরি স্মল, ইট ক্যান বি নেগলেক্টেড, ডেল আর ডেল থিটা ইজ ভেরি স্মল সো ইট ক্যান বি নেগলেক্টেড, তাহলে আমরা লিমিটটা যদি তুলে দিই, তাহলে এখানে আমরা পাচ্ছি আর ডি থিটা ডিআর, আর ডি থিটা ডিআর, তাহলে অ্যালং বরাবর ব্যাক পেয়েছি ডিআর ডিটি, আর পারপেন্ডিকুলার বরাবর যে ব্যাগটা পেয়েছি সেটা হচ্ছে আর ডি থিটা ডিটি। একটু তোমাকে এই জায়গাটা মুখস্থ রাখতে হবে অঙ্কের খাতিরে, যে অ্যালং বরাবর যে ব্যাগ সেটা পেয়েছি, রেডিয়াস ভেক্টর বরাবর যে ব্যাগ সেটা হচ্ছে যে ডি আর ডিটি, আর পারপেন্ডিকুলার বরাবর যে ব্যাগ সেটা হচ্ছে আর ডি থিটা ডিটি। এখন আমরা অ্যালং বের করলাম এবং ভেলোসিটি বের করেছি, এখন এক্সিলারেশন বের করব। তাহলে এক্সিলারেশন যদি আমরা বের করি, ধরে নিলাম যে অ্যালং বরাবর যে এক্সিলারেশন সেটা ধরলাম f1, আর পারপেন্ডিকুলার বরাবর যে এক্সিলারেশন সেটা ধরলাম f2। একটু খেয়াল করো এই কথাটা, ওই চিত্রটা আমরা আবার এখানে ড্র করেছি, দেখো এখানে ড্র করে, এখানে কিন্তু একটা জিনিস দেখো, কিউএম কে আমরা একটু টেনে লম্বা করে দিয়েছি, এখানে একটু খেয়াল করো, কিউএম কে একটু টেনে লম্বা করে দিয়েছি, আর ওই যে পি এর জায়গাটা টেনে একটু লম্বা করে দিয়েছি, লম্বা করে দিলে দেখা গেল যে এটা কোন এক জায়গায় মিট করলো। এখন মিট করলে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা আমাদের যে অ্যাঙ্গেল আছে, যে আমরা কিউ ও এম ওটার মতো তৈরি হয়ে যায়। অর্থাৎ যদি তুমি উপরের দিকে ড্র করে দাও,
কিউএম কে যদি একটু লম্বা করে বাড়াই দাও আর পি এর জায়গাটা যদি একটু বাড়াই দাও তাহলে আগের গুলো ঠিক আছে। একটু খেয়াল করো, পি তে ব্যাক পি দিলাম, কিউএম পারপেন্ডিকুলার ড্র করেছি, আর কিছু নাই, আর কিছু নাই। তাহলে দেখো এই জায়গাটা আমরা সব ঠিক আছে। ওই কিউএম হচ্ছে তোমার তোমার ও ওপি বরাবর হচ্ছে আর, কিউএম এটা হচ্ছে যে ইউ, ও কি হচ্ছে যে তোমার আর প্লাস ডেল আর, সবগুলো ঠিক আছে। এখন আমরা ধরে নিলাম যে দেখো এখানে মনে করলাম যে হ্যাঁ, আমরা মনে করলাম যে F1 F2 হচ্ছে এক্সিলারেশন, পারপেন্ডিকুলার এক্সিলারেশন হচ্ছে যে F2, অ্যালং এক্সিলারেশন হচ্ছে F1, কোন বরাবর? ওপি বরাবর। একটু খেয়াল করো, আমাদেরকে ওপি বরাবর বের করতে বলেছে, এক্সিলারেশন এবং ভেলোসিটি আমরা ভেলোসিটি বের করেছি, ওপি বরাবর ভেলোসিটি এবং ওপি থেকে পারপেন্ডিকুলার ভেলোসিটি বের করেছি। এখন F1 ধরে নিলাম যে অ্যালং ওপি বরাবর এক্সিলারেশন হচ্ছে F1 এবং ওপি এর পারপেন্ডিকুলার বরাবর এক্সিলারেশন হচ্ছে F2। পি যখন চিন্তা করব, ওপি যখন চিন্তা করব তখন হচ্ছে টাইম টি, ও কিউ যখন চিন্তা করব তখন হচ্ছে টাইমটা হচ্ছে ডেল প্লাস ডেল টি। একটু খেয়াল করবে, টি প্লাস ডেল টি এরকম। এই যে এই জায়গাটা কিছু না, আমরা আগে কথাটাই লিখেছি, শুধু কিউএম কে একটু বর্ধিত করে দিয়েছি আর পি এর জায়গাটাকে একটু টেনে দিয়েছি। টেনে দিলে দেখা যায় কি, ধরো এখানে ওই যে এই যে চিত্র যেটা, একটু খেয়াল করো, এই যে উপরে যে চিত্রটা হলো, এই চিত্রটা এটার মতো হয়ে গেল। একটু খেয়াল করো, এখন এই জায়গাটাকে আমরা ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ দুই জায়গায় একটু করে দিব। আগে ছিল যে ভেলোসিটি, এখন হলো এক্সিলারেশন। একটু খেয়াল করো, এই যে উপরে যে টাচ করলো দেখো, তাহলে ওই জায়গাটা হচ্ছে ডেলটি। একটু খেয়াল করো, এখানে এই যে উপরে ডেলটি আছে, কোথায়? এই যে এখানে ডেলটি, এখানেও কিন্তু ডেলটি। তাহলে একটু খেয়াল করো, এখন এই যে এই অ্যাঙ্গেলটাকে আমরা একবার এটার উপর ফেলবো, আবার যখন আমরা পারপেন্ডিকুলার নিব, এটা যখন এদিকে ফেলবো তখন হবে অ্যালং এক্সিলারেশন, আর যখন এটাকে উপরের দিকে নিয়ে যাব তখন এটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। তার মানে কি, এটা এটার উপর ওভারল্যাপিং হবে, এটা এটার উপর ওভারল্যাপিং হবে। তাহলে অ্যালং যখন আমরা নিব তখন F1, তার মানে এই যে চিত্রটা, এটা আমরা পুরো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই দিব, এদিকে ঘুরাই দিলে একটার সাথে একটা ওভারল্যাপিং হয়ে যাবে। তখন পারপেন্ডিকুলার যে ব্যাকটা, পারপেন্ডিকুলার যেটা সেটা এটার উপর পড়বে, মানে এই যে এই রেখাটা এটার সাথে মিলে যাবে, এই রেখাটা এটার সাথে মিলে যাবে। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যখন আমি দিব তখন এটার সাথে এটা পুরোটা মিলে যাবে। কারণ আমরা এই যে এটাকে যখন আমরা এখন অ্যালং বরাবর তোমার যে ব্যাকটা আছে, অ্যালং বরাবর আমার ব্যাক কত বলো তো? এখানে অ্যালং বরাবর ব্যাক কত? ইউ প্লাস ডেল ইউ না, ইউ প্লাস ডেল ইউ, ইউ প্লাস ডেল ইউ। আমি যখন এই চিত্রটাকে যখন এটার উপর ফেলে দিব তখন ওই যে পারপেন্ডিকুলার ভি প্লাস ডেল ভি, এটা ইউ প্লাস ডেল ইউর উপর পড়ে যাবে না? জি স্যার। জি স্যার। আমার কথা কি বুঝতে পারছো? যখন আমি এই যে চিত্র এটাকে যখন ঘুরাই দিব অ্যান্টি ক্লকওয়াইজ, তখন এই যে ইউ প্লাস ডেল ভি প্লাস ডেল ভি, এই যে ব্যাকটা, এটা ইউ প্লাস ডেল এর উপর পড়বে না? জি বুঝতে পারছো? অর্থাৎ আমাদের ব্যাক টি প্লাস ডেল টি সময় আমার ব্যাক কয়টা? দুটো হবে না? একটা হচ্ছে অ্যালং বরাবর তো আছেই, এখন আমি চিত্রটা যখন এদিকে ঘুরে দিব অ্যান্টি ক্লকওয়াইজ তখন ভি প্লাস ডেল ভি, তো ভি প্লাস ডেল ভিটা অ্যালং হয়ে যাবে না? ভি প্লাস ডেল ভিটা অ্যালং হয়ে যাবে। আবার যখন আমি ক্লকওয়াইজ যখন পারপেন্ডিকুলার এক্সিলারেশন ধরবো, পারপেন্ডিকুলার বের করব, এটা তো পারপেন্ডিকুলার একটা আছেই। এখন এই যে চিত্রটাকে যখন এই পারপেন্ডিকুলার দিয়ে দেব তখন ইউটা ওই যে ভি প্লাস ডেল ভি তো তোমার পারপেন্ডিকুলার ব্যাক আছেই, তখন আবার যখন আমি এই চিত্রটাকে ঘুরাই দিব তাহলে ইউ প্লাস ডেল ইউ সেটা তখন পারপেন্ডিকুলার হয়ে যাবে না? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা দেখি আমরা ইয়াটা দেখি, তারপর একটু বুঝে যাবে ভালো করে। দেখো এখন এই কথাটা তো আগে বলেছি যে F1 F2 অ্যালং এবং পারপেন্ডিকুলার এক্সিলারেশন t সময়ে। তাহলে দেখো এটা, তাহলে F1 বের করি, এখন F1 বের করি। তাহলে দেখো F1 বের করি, F1 দেখো একটু খেয়াল করো, এই যে F1, একটু খেয়াল করো, F1 আমি অ্যালং এক্সিলারেশন বের করতেছি, F1 অ্যালং এক্সিলারেশন বের করতেছি। আগে ছিল যে আমরা ভেলোসিটি বের করছি, ভেলোসিটি মানে হচ্ছে ডিসটেন্স, আর এখানে হচ্ছে যে তোমার অ্যাক্সিলারেশন বের করতেছি। তাহলে এখানে ভেলোসিটি একটু খেয়াল করো, ভেলোসিটি অ্যালং ওপি এট টাইম টি প্লাস ডেল টি সময়ে তার যে ব্যাক মাইনাস সিমিলার ভেলোসিটি এট টাইম টি। আগে ছিল কি, ডিসটেন্স অ্যালং ওপি এট টাইম টি প্লাস ডেল টি মাইনাস সিমিলার ডিসটেন্স এট টাইম টি। ডিসটেন্স ব্যাক যখন বের করেছি তখন ডিসটেন্স, এখন যখন অ্যাক্সিলারেশন বের করতেছি তখন লাগতেছে ভেলোসিটি। তাহলে অ্যালং বরাবর ভেলোসিটি ওপি বরাবর একটু খেয়াল করো, ওপি বরাবর যে ব্যাক ভেলোসিটি,
টি প্লাস ডেল টি সময়ে বরাবর যে ব্যাগ, একটু খেয়াল করো, ও পি বরাবর যে ব্যাগ টি প্লাস ডেল টি সময়ে, তাহলে টি প্লাস ডেল টি সময়ে যে ব্যাগ মাইনাস টি সময়ে তার ব্যাগ যদি বাদ দিই ডিভাইডেড বাই টি প্লাস ডেল টি মাইনাস টি, একটু খেয়াল করো। তাহলে ও পি বরাবর টি প্লাস ডেল টি সময়ে ও পি বরাবর যে ব্যাগটা সেটা কত, একটু খেয়াল করো। আমি আবার পিছনে যেতে হবে, একটু আবার পিছনে যেতে হবে, তুমি এই জায়গাটা একটু খেয়াল করো, আমি কি লিখেছি একটু খেয়াল করো। ইউ প্লাস ডেল ইউ মানে আমরা কি অ্যালং বের করতেছি, একটু খেয়াল করো, অ্যালং বরাবর ব্যাক টি প্লাস ডেল টি সময় ইউ প্লাস ডেল ইউ না, হ্যাঁ স্যার। টি সময় হচ্ছে ইউ, টি প্লাস ডেল টি সময়, একটু খেয়াল করো, টি প্লাস ডেল টি সময়ে ব্যাকটা কত, ইউ প্লাস ডেল ইউ না, ইউ প্লাস ডেল ইউ। আমি এখানে একটু যে জায়গাটা লিখেছি তুমি আমি পিছনের দিকে গেলে তুমি বুঝিয়ে দিব। ইউ প্লাস ডেল ইউ কস অফ অ্যাঙ্গেল মাইনাস বি প্লাস ডেল বি কস অফ অ্যাঙ্গেল, একটু খেয়াল করো, কস অফ অ্যাঙ্গেল, আর টি সময়ে তার ব্যাকটা হচ্ছে তো ইউ। ইউটা বুঝতে পারছো, যে ইউটা যেটা লিখেছি এটা বুঝতে পারছো, মাইনাস ইউটা বুঝতে পারছো কিনা, মানে এটা টি সময়ে ব্যাক আর কি, টি সময়ে ব্যাক কত ইউ না, টি সময়ে ব্যাক কত ইউ না। তুমি একটু খেয়াল করো, টি প্লাস ডেল টি সময়ে, টি প্লাস ডেল টি সময়ে ওপি বরাবর ব্যাকটা কত, এটাই বলছি, সেটা লিখেছি আমি, ইউ প্লাস ডেল ইউ cos অফ ডেল থিটা মাইনাস বি প্লাস ডেল বি cos অফ 90 ডিগ্রি মাইনাস ডেল থিটা। এটা কেমনে লিখেছি, তাহলে পিছনে যাই, আবার চিত্রে যাই, আবার চিত্রে যাই, একটু খেয়াল করো, আবার আমি কিন্তু ব্যাগে আসছি চিত্রে। তাহলে তুমি দেখো ওপি বরাবর টি প্লাস ডেল টি সময়ে যে ব্যাগ, তুমি দেখো টি প্লাস ডেল টি সময়ে ব্যাগটা কত হবে, ওপি বরাবর কত, ইউ প্লাস ডেল ইউ না, একটু খেয়াল করো, ওপি বরাবর, এই যে ওপি বরাবর, এই যে এখানে সরি এখানে এই যে ওপি বরাবর ব্যাগটা কত হবে, ওপি বরাবর টি প্লাস ডেল টি সময়ে ব্যাগটা কত হবে, ইউ প্লাস ডেল ইউ না, স্যার ওপি হবে নাকি ওপিউ হবে? ও কিউ তো আছেই, ও কিউ না তো, আমি বলতেছি তো ও পি বরাবর, আমরা তো রেডিয়াস ভেক্টর বরাবর বের করব, আমরা ও কিউ বরাবর বের করছি না, আমরা বলতেছি রেডিয়াস ভেক্টর বরাবর অ্যালং এবং পারপেন্ডিকুলার এক্সিলারেশন বের করতেছি। তাহলে অ্যালং এক্সিলারেশন যেটা ও পি বরাবর যে ব্যাক, একটু খেয়াল করো, ও পি বরাবর যে ব্যাক টি প্লাস ডেল টি সময়ে, কিন্তু টি সময়ে হলে ইউ, টি প্লাস ডেল টি সময়ে কত, ইউ প্লাস ডেল ইউ না, একটু খেয়াল করো, অ্যালং ব্যাক টি প্লাস ডেল টি সময়ে ওপি বরাবর যে ব্যাকটা হবে, টি প্লাস ডেল টি সময়ে যে ব্যাকটা হবে সেটা হচ্ছে কত, ইউ প্লাস ডেল ইউ না, ইউ প্লাস ডেল ইউ কস অফ তার অ্যাঙ্গেল, কস অফ তার অ্যাঙ্গেলটা কত, কস অফ অ্যাঙ্গেলটা কত, ডেল থিটা না, কস অফ অ্যাঙ্গেলটা কত, ডেল থিটা। তাহলে দেখো একটু খেয়াল করো, থিটা, হ্যাঁ ডেল থিটা, তাহলে দেখো ডেল থিটা, তাহলে দেখো এই যে এটা মানে তোমার ওপি, তুমি চিন্তা করো যে এটা ওপি বরাবর, ওপি এই যে এখন এলং বরাবর যে এক্সিলারেশনটা সেটা হচ্ছে ইউ প্লাস ডেল ইউ cos অফ ডেল থিটা, cos অফ তার অপোজিট অ্যাঙ্গেল, এলং হলে কিন্তু cos, আমরা যখন ভাঙি এলং বরাবর cos, আর পারপেন্ডিকুলার বরাবর কি, পারপেন্ডিকুলার সাইন, তাহলে ইউ প্লাস, একটু খেয়াল করো এখানে আছে ইউ প্লাস ডেল ইউ cos অফ তার অ্যাঙ্গেল, ইউ প্লাস ডেল ইউ cos অফ তার অ্যাঙ্গেল, আমরা লিখেছি ইউ প্লাস ডেল ইউ cos অফ ডেল থিটা মাইনাস, এখন মাইনাস কেন, এখন এই যে এই ত্রিভুজটা তুমি এটার উপর অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস দিয়েছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ যখন তুমি দিলে, তাহলে এই যে ইউ প্লাস ডেল ইউর উপর ভি প্লাস ডেল ভি এই জায়গাটা পড়ে গেল না, প্যারালাল হয়ে গেল না, এটা ওভারল্যাপিং হয়ে গেল না, এই চিত্রটা যখন আমি অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিব তখন এটা এই যে ইউ প্লাস ডেল ইউর উপর পড়ে যাবে না, কথা বুঝছো, এই চিত্রটা যখন আমি ঘুরাই দিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই দিলাম, তাহলে এই যে ইউ প্লাস ডেল ইউ এর জায়গার উপর ভি প্লাস ডেল বিটা পড়ে গেল না, পড়লো না, তাহলে এটা পরে যখন যাবে মাইনাস ভি প্লাস ডেল ভি, তুমি এখানে পড়ার আগে তুমি কি চিন্তা করো, এটার অপোজিট অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি এটা হচ্ছে ডেল থিটা, এটা যদি 90 ডিগ্রি হয় এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তুমি মনে মনে তুমি এটাকে ঘুরাই দিচ্ছ কিন্তু তোমার ব্যাকটা হতো এখানে, তাহলে তার অপোজিট অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি মাইনাস থিটা না, এই যে এটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে যে এদিকে, তাহলে cos অফ, তুমি u প্লাস ডেল ইউ cos অফ ডেল থিটা মাইনাস v প্লাস ডেল v cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাই হচ্ছে তোমার অ্যালং বরাবর এক্সিলারেশন মাইনাস
মাইনাস তোমার তোমার সিমিলার ভেলোসিটি আর টাইম টি, সিমিলার ভেলোসিটি কত, টি সময়ে তার ব্যাকটা কত, ইউ। এটাই এটাই হচ্ছে যে F1। আমার কথা কি বুঝতে পারছো কিনা, নাকি আবার বলবো? দেখো, একটা বুঝলে তুমি অপরটা বুঝবে। আমরা এখানে ছিলাম, দেখো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা, দেখো তাহলে আমরা এখানে ছিলাম, একটু 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 খেয়াল করো। এই, দেখো যে আমরা F1 শিখলাম, F1 এ ছিলাম, F1 মানে অ্যালং অ্যাক্সিলারেশন বের করতেছি। তাহলে অ্যালং বরাবর দুটো জিনিস হবে, আমি যখন পারপেন্ডিকুলারকে ঘুরাই দিব পারপেন্ডিকুলারটাও অ্যালং হবে, আবার অ্যালংটাকে যখন আমি ঘুরাই দিব তাহলে অ্যালংটা তখন পারপেন্ডিকুলার হয়ে যাবে। একটু খেয়াল করো যে আমরা চিত্রের দিকে খেয়াল করলে বোঝা যাবে। তাহলে দেখো যে এই যে আমরা এখানে দিয়েছি ভেলোসিটিস অ্যালং ওপি টি প্লাস ডেল টি সময়ে তার বেগ। তুমি একটু খেয়াল করো চিত্রের দিকে, আমি পিছনে আবার যাব, যে ইউ প্লাস ডেল ইউ হচ্ছে অ্যালং, টি প্লাস ডেল টি সময় ইউ প্লাস ডেল ইউ হচ্ছে অ্যালং, ঠিক আছে? টি প্লাস ডেল টি সময় কিন্তু টি প্লাস ডেল টি সময়ে অ্যালংটা হচ্ছে যে ইউ প্লাস ডেল ইউ, এবং কস অফ তার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে ডেল থিটা মাইনাস মাইনাস ওটা যখন আমরা ঘুরাই দিব, ওই চিত্রটা যখন ঘুরাই দিব, ভি প্লাস ডেল ভিটা পারপেন্ডিকুলার ছিল আমাদের। এখন যখন আমি চিত্রটাকে এন্টি ক্লকওয়াইজ ঘুরাই দিব, সেই জন্য মাইনাস ভি প্লাস ডেল ভি কস অফ তার অপোজিট অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস ইউ। তাহলে এখন দেখো এটা এইটুকু বুঝতে পারলেই হলো। তাহলে এখন এটাকে আমরা cos 90 ডিগ্রি মাইনাস থিটাকে ভেঙে sin থিটা করেছি। তাহলে কত sin থিটা যখন করেছি, তাহলে দেখো sin থিটা, এখানে দেখো এখানে sin থিটা করেছি মাইনাস ইউ, এটাকে cos থিটা। এখানে থিটা যদি ছোট হয় তুমি ওভাবে চিন্তা করো, ডেল থিটা যদি খুব জিরোর কাছাকাছি হয় মানে cos 0 মানে 1, ওরকম ওভাবে চিন্তা করো। cos of del theta equal to 1 আর sin of del theta equal to theta, এভাবে চিন্তা করো। sin theta equal to theta, এভাবে চিন্তা করো। তাহলে u প্লাস ডেল ইউ এটা হচ্ছে 1, cos of del theta 1, আর v প্লাস ডেল v sin theta মাইনাস ইউ পাশে লিখে দিয়েছি আমরা, পাশে লিখে দিয়েছি। তাহলে দেখো এখন যদি তুমি এটাকে গুণ করো, ইউ চলে যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে, এখানে থাকতেছে ডেল ইউ মাইনাস এটাকে যদি গুণ করো ভি ডেল থিটা, আর ডেল ভি ডেল থিটাটা নেগলিজিবল কারণ এটা খুবই ছোট, সেজন্য ডেল ভি ডেল থিটাকে আমরা নেগলেক্ট করলাম, এটাকে আমরা নেগলেক্ট করলাম। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, del u by del t মাইনাস p del theta by del t, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটাকে যদি আমি ইয়াতে লিখি, তাহলে du d theta du cos du ওটা হচ্ছে ওটা বলি, ওটা ভাবে চিন্তা করবে কারণ ডেল থিটা যেহেতু জিরোর কাছাকাছি, তাহলে এটাকে যদি থিটা ধরো বা জিরো ধরো, আমরা cos 0 = 1 বলি না, সাধারণত cos 0 = 1 বলি না, cos 0 = 1, আর ওটা sin 0 মানে 0, ওভাবে চিন্তা করবে আর কি। sin 0 মানে হচ্ছে 0 এরকম, তাহলে sin থিটা মানে হচ্ছে থিটা, আর এটা হচ্ছে যে 1। তাহলে এখানে ডেল থিটা d থিটা মাইনাস ভি, একটু খেয়াল করো, মাইনাস ভি ডেল থিটা ডেল টি করলাম। তাহলে এই যে ইউ এর মানটা আমরা আগে বের করছি, একটু খেয়াল করো, ইউ এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, ডেল থিটা ডেল আর ডেল টি ইউ এর মানটা বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে জায়গাটা, এই জায়গাটা এটাকে আমরা একটু ভেঙে লিখেছি, দেখো ডি থিটা বাই ডিটি কে এখানে আমরা ভি এর মানটা বসিয়েছি, আর ডি থিটা ডিটি ভি এর মানটা বসিয়েছি এটা। তাহলে আমরা যদি গুণ করি, এটা ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার মাইনাস আর ডি থিটা ডিটি হোল স্কয়ার, এটা হচ্ছে যে অ্যালং অ্যাক্সিলারেশন। তোমাকে এই জায়গাটা একটু মুখস্থ রাখতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যালং অ্যাক্সিলারেশন কিভাবে বের করছি, তাহলে তুমি চিত্র থেকেই বুঝতে হবে যে তোমার অ্যালং অ্যাক্সিলারেশনটা কিভাবে আসবে। এখন আসে পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশন, একটু খেয়াল করো। এখন তুমি পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশন আসি, দেখো এখন এখানে কি লিখেছি, দেখো ভেলোসিটি পারপেন্ডিকুলার টু ওপি এট টি প্লাস ডেল টি সময়ে যে পারপেন্ডিকুলার ভেলোসিটি ওটা মাইনাস সিমিলার ভেলোসিটি এট টাইম টি, তাহলে তুমি এমনি পারপেন্ডিকুলার ভেলোসিটি আমরা কত, টি প্লাস ডেল টি সময়ে ভি প্লাস ডেল ভি না, ভি প্লাস ডেল ভি। একটু খেয়াল করো, যখন চিত্রটা তুমি আবার ক্লকওয়াইজ ঘুরে দিবে, একটু খেয়াল করো,
চিত্রটা যখন তুমি ক্লকওয়াইজ ঘুরাই দিবে, এখন আমি আবার পিছনে চিত্রের দিকে, তুমি আপাতত এই জায়গাটা একটু দেখে নাও। অ্যালং বরাবর যে ব্যাক সেটা হচ্ছে ইউ প্লাস ডেল ইউ সাইন থিটা পারপেন্ডিকুলার বরাবর। এটা বুঝছো? ইউ প্লাস ডেল ইউ সাইন থিটা লিখেছি। সাইন থিটা কেন লিখেছি? সাইন অফ অপোজিট অ্যাঙ্গেল কেন লিখেছি? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার সেজন্য। তারপর ওখানে দিয়েছি প্লাস, ওখানে ছিল মাইনাস, এখানে দিচ্ছি প্লাস। তার মানে কি, আমি ওই যে মূল যে চিত্রটা তাকে আমি ক্লকওয়াইজ ঘুরে দিচ্ছি। একটু খেয়াল করো, ক্লকওয়াইজ ঘুরে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ক্লকওয়াইজ যখন ঘুরে দিব, তাহলে ওখানে ভি প্লাস ডেল ভি তো আমার আছেই, ভি প্লাস ডেল ভি সাইন অফ তার অপোজিট অ্যাঙ্গেল। একটু খেয়াল করো, সাইন অফ তার অপোজিট অ্যাঙ্গেল, একটু খেয়াল করো। আমরা এখন পারপেন্ডিকুলার বরাবর কাজ করতেছি। আমার পারপেন্ডিকুলার বরাবর যেটা সেটা তো ঠিক আছে, অ্যালং যে জায়গাটা তাকে আমি আবার পারপেন্ডিকুলার নিয়ে যাচ্ছি। আগে যেটা পারপেন্ডিকুলার জায়গা ছিল সেই পারপেন্ডিকুলার জায়গাকে আমি অ্যালং এ নিয়ে আসছি। এখন অ্যালং এর জায়গাটাকে আমি পারপেন্ডিকুলার নিয়ে যাব। তাহলে অ্যালং এর জায়গাটা হচ্ছে আমার ইউ প্লাস ডেল ইউ সাইন অফ তার অপোজিট অ্যাঙ্গেল। কারণ এটাকে যখন আমি ক্লকওয়াইজ ঘুরে দিচ্ছি তখন হচ্ছে ভি প্লাস ডেল ভি তো আমার আছেই পারপেন্ডিকুলার ব্যাক, সেটা সাইন অফ অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস থিটা। এই জায়গাটা বুঝতে পারছো কিনা? এই জায়গাটা মাইনাস ভি হচ্ছে টি সময়ে তার ভেলোসিটি হচ্ছে ভি, আর ওটা কাটা গেলে এই জায়গাটা তুমি বুঝতে পারছো কিনা? ওটা বুঝলে তুমি এটাও বুঝবে। এই যে ইউ প্লাস ডেল ইউ সাইন অফ ডেল থিটা প্লাস ভি প্লাস ডেল ভি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এই জায়গাটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝেছি। কারণ তুমি আমার ইউ প্লাস ডেল ইউ ছিল আগে অ্যালং বরাবর, আমি এখন বের করতেছি পারপেন্ডিকুলার বরাবর। তাহলে অ্যালং এর জায়গাটাকে আমি পারপেন্ডিকুলার নিয়ে যাই, তাহলে ইউ প্লাস ডেল ইউ পারপেন্ডিকুলার বরাবর হয়ে যাবে না? বুঝতে পারছো? আমরা আগে অ্যান্টি ক্লকওয়াইজ ওই জায়গা, ওই উপরের জায়গাটাকে নিচে নিয়ে আসছি। এখন নিচের জায়গাটাকে আমি পারপেন্ডিকুলার করব। তাহলে নিচের জায়গাটাকে পারপেন্ডিকুলার করলে নিচের যে জায়গাটা সেটা ছিল তো আসলে অ্যালং, ইউ প্লাস ডেল ইউটা ছিল অ্যালং, এখন এটা পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। তাহলে এটা কত? ইউ প্লাস ডেল ইউ সাইন থিটা প্লাস, যেহেতু আমি ওর দিকে ঘুরাই দিচ্ছি, তাহলে ভি প্লাস ডেল ভি তো তোমার আছেই পারপেন্ডিকুলার সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন বুঝতে পারছো এটা? চিত্রে যাব, আবার পিছনে যাব, চিত্রে যাব। স্যার বুঝছি। আচ্ছা, তাহলে সাইন থিটা হচ্ছে এখানে যখন সাইন থিটা, এখানে যখন সাইন থিটা, এখানে সাইন থিটা হচ্ছে থিটা, সাইন থিটা হচ্ছে থিটা, আর সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে cos থিটা। তাহলে এখন গুণ করে দাও, ইউ প্লাস ডেল ইউ থিটা প্লাস ভি প্লাস ডেল ভি cos থিটা মানে হচ্ছে 1 মাইনাস ভি। তাহলে আবার এটাকে গুণ করে দাও, ইউ প্লাস ডেল ইউ ডেল থিটা দিয়ে গুণ করে দাও, এটাকে ভি প্লাস ডেল ভি, আর ভি ভি কাটা গেল, ভি ভি কাটা গেল। তাহলে তোমার থাকলো কি, তোমার ওটা জিরো, যেটা খুব ছোট ডেল ইউ ডেল থিটা, এটা জিরো, জিরোর কাছাকাছি মান, তাহলে এটা বাদ দিলাম। তাহলে দেখো ইউ ডেল ইউ প্লাস ডেল ভি বাই ডেল থিটা, তাহলে এটাকে আলাদা করে লিখো, এটাকে এখন আলাদা করে লিখো ইউ ডেল থিটা। তাহলে ইউ এর মানটা বসাও, ইউ লিমিট তুলে দিলাম, ইউ ডি থিটা ডিটি প্লাস ডিভি ডিটি। তাহলে ইউ এর মানটা এখানে বসালাম, দেখো লাস্ট লাইনে ইউ এর মানটা বসালাম, ইউ এর মানটা বসালাম, আর এখানে ডি ডিটি ভি এর মানটা বসালাম। একটু দেখো, ইউ এর মানটা বসালাম, ভি এর মানটা আমরা এখানে বসালাম। তাহলে কত পাচ্ছি দেখো, এটা এটা কত পাচ্ছি? তাহলে পরের পেজে যাই, ইউ এর মানটা এখানে পাচ্ছি। তাহলে এখানে কত? আর এখানে এটাকে তুমি ইয়া করবে, ডেরিভেটিভ করবে উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে দেখো পিছনে যাই, তাহলে এটা কত পাচ্ছি? দেখো কত পাচ্ছি, তাহলে দেখো ওটা জাস্ট আমরা ক্যালকুলেশন করেছি, আর কিছু করে নেই, ডি আর ডিটিটা প্লাস ওটাকে ডেরিভেটিভ করেছি উইথ রেসপেক্ট টু টাইম, দুইবার ইউভি তে ডেরিভেটিভ করেছি। একটা দেখো ডি আর ডিটি, ডিটিটা ডিটি প্লাস এটা, তাহলে দুটো যোগ করলে 2 ডি আর ডিটিটা ডিটি, আর এটা, তাহলে এখানে এটাকে যদি ইয়া করে লিখি 1/r, বাইরে লিখি 1/r, ভিতরে একটা আর দিয়ে দিলাম, কারণ এটা ডেরিভেটিভ করার জন্য 1/r 2r এটা আর স্কয়ার হলো এখানে। এই জায়গা এই দুটাকে আমরা একসাথে লিখতে পারি ডিটি আর স্কয়ার ডিটিটা ডিটি। এগুলো তো বুঝবে না? এগুলো বুঝবে তো নাকি? এগুলো বুঝবে তো না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটু আবার, যেহেতু আমার একটু সময় আছে, আমি আরেকটু নতুন করলাম না, আমি আবার চিত্রটাতে যাই। আমি অ্যালং এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশনটা তোমাকে একটু আবার বলি, যে দেখো আমরা দেখো তোমার চিত্রের উপর নির্ভর করতেছে তোমার অ্যাক্সিলারেশনটা, অ্যালং অ্যাক্সিলারেশন এবং পারপেন্ডিকুলার যে অ্যাক্সিলারেশন সেটা। এটা দেখো, তাহলে আমরা এখন অ্যাক্সিলারেশন বের করব। ভেলোসিটি তো বের করেছি, দেখ ভেলোসিটি অ্যালং বরাবর ও পি বরাবর ভেলোসিটি ধরে নিলাম যে ইউ, আর পারপেন্ডিকুলার ভেলোসিটি ধরে নিলাম যে ভি। আমরা ইউ বের করেছি, ভি বের করেছি। এখন দেখো
আমরা f1 f2 দুটো অ্যাক্সিলারেশন ধরে নিলাম, যে f1 f2 দুটো অ্যাক্সিলারেশন ধরে নিলাম, একটা হচ্ছে অ্যালং বরাবর, একটা হচ্ছে পারপেন্ডিকুলার বরাবর। তাহলে অ্যালং অ্যাক্সিলারেশন যখন আমরা বের করলাম তখন t প্লাস ডেল টি সময়ে, একটু খেয়াল করো, তাহলে t প্লাস ডেল টি সময়ে তোমার এই জায়গাটা t প্লাস ডেল টি সময়ে, তাহলে তোমার এই যে t প্লাস ডেল টি সময়ে t প্লাস ডেল টি, একটু খেয়াল করো যে আমি আবার বলছি এখানে t প্লাস ডেল টি সময়ে অ্যালং বরাবর তোমার ব্যাক কত সেটা বলো। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। কেন কালো কালো হয়ে আছে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে এখন না? আসছে, এখন আসছে। আচ্ছা, তাহলে দেখো t প্লাস ডেল টি সময়ে অ্যালং বরাবর t প্লাস ডেল টি সময়ে কিন্তু, তাহলে t প্লাস ডেল টি সময়ে অ্যালং বরাবর ব্যাক কত বলো তো? ও প্লাস ডেল ইউ প্লাস ডেল ইউ, একটু খেয়াল করো, ইউ প্লাস ডেল ইউ। তাহলে তুমি ইউ প্লাস ডেল ইউ অ্যালং বরাবর যেহেতু, তাহলে অ্যালং যখন চিন্তা করছো ইউ প্লাস ডেল ইউ কস অফ ডেল থিটা, ঠিক আছে এটুকু, কস অফ ডেল থিটা, ঠিক আছে তো নাকি? কস অফ ডেল থিটা। এখন এখন তুমি এই যে চিত্র যেটা এখানে এখানে এই যে চিত্রটাকে তুমি এখন এটাকে এন্টি ক্লকওয়াইজ এটার উপর ফেলে দাও, এটার উপর ফেলে দিলে একই হয়ে যাবে না? এটা এটার উপর ওভারল্যাপিং হবে না? দেখে এরকম মনে হচ্ছে না এটা এটার উপর পড়ে যাবে না? পড়ে গেলে এই যে ভি প্লাস ডেল ভি যেটা, সেটা এই বরাবর কাজ করতেছে না, এখন এই বরাবর কাজ করতেছে না, মানে এটার সাথে মিলে যাচ্ছে না? অ্যালং বরাবর মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে, অ্যালং বরাবর মিলে যাচ্ছে। আমরা অ্যালং করতেছি কিন্তু, এখন অ্যালং করতেছি মানে এই যে এখন অ্যালং মানে এটা ইউ প্লাস ডেল ইউ, একটা আছে cos অফ তার অপোজিট অ্যাঙ্গেল। এখন যখন এটাকে আমি ঘুরাই দিতাম, মনে মনে তুমি ঘুরাই দাও, কিন্তু আসলে এটা ভি প্লাস ডেল ভি এদিকে, তাহলে এটা তার অপোজিট অ্যাঙ্গেল কত? এখানে তার এই যে এটা তো যাচ্ছে এইদিকে, তার অপোজিট অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি মাইনাস থিটা না? 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস মাইনাস ভি প্লাস ডেল ভি cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? এটা হচ্ছে টি প্লাস ডেল টি সময়ে, কিন্তু একটু খেয়াল করো টি প্লাস ডেল টি সময়ে এটাকে অ্যালং ব্যাক তো আমার এটা আছে, এটাকে যখন আমি এদিকে ঘুরে দিব এটা এখন অ্যালং হয়ে যাবে, অ্যালং হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা অ্যালং হয়ে গেল, মাইনাস সিমিলার ডিসটেন্স সিমিলার ভেলোসিটি এট টাইম টি, মানে অ্যালং বরাবর টি সময়ে ভেক্টর হচ্ছে ইউ, টি সময়ে ভেক্টর হচ্ছে ইউ, একটু খেয়াল করবে। এখন তুমি এখানে ক্যালকুলেশন করলে তুমি অ্যালং বরাবর অ্যাক্সিলারেশনটা তুমি পেলে। এখন পারপেন্ডিকুলার বের করতে হবে, তোমার অরিজিনাল পারপেন্ডিকুলার তো এটা আছেই তোমার, তাই না? এটা তো তোমার অরিজিনাল, এটা আছেই, কিন্তু তুমি যখন এই যে এই জায়গাটাকে যখন এটাকে উল্টাই দিবে, তখন এই যে ইউ প্লাস ডেল ইউ সেটা তখন পারপেন্ডিকুলার হয়ে যাবে না? বুঝতে পারছো? কারণ আমরা তো অ্যালং যখন করেছি তখন ভি প্লাস ডেল ইউটা অ্যালং হয়ে গেছে, এখন ইউ প্লাস ডেল ইউটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। তাহলে আসলে পারপেন্ডিকুলার যখন হয়ে যাবে, তাহলে তুমি একবার ইউ প্লাস ডেল ইউ চিন্তা করো, ইউ প্লাস ডেল ইউ অ্যালং বরাবর হচ্ছে সাইন অফ তার অপোজিট অ্যাঙ্গেল, সাইন অফ তার অপোজিট অ্যাঙ্গেল প্লাস প্লাস ভি প্লাস ডেল ভি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন বুঝতে পারছো? জি স্যার বুঝছি। সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস মাইনাস সিমিলার ভেলোসিটি এট টাইম টি, তাহলে টি সময়ে পারপেন্ডিকুলার ভেলোসিটি কত? ভি টি সময়ে ভি পারপেন্ডিকুলার ভেলোসিটি ভি। তখন আমরা আমরা ওটাকে যদি ক্যালকুলেশন করি, তখন ইউ এর মানটা ভি এর মানটা বসাই দিলে অ্যালং এক্সিলারেশন এবং পারপেন্ডিকুলার এক্সিলারেশনটা আমরা পাবো। তাহলে আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে যে রেডিয়াস ভেক্টর বরাবর, রেডিয়াস ভেক্টর মানে ওপি বরাবর, একটু খেয়াল করবে, আবার বলছি ওপি বরাবর তোমার ভেলোসিটি বের করতে হবে অ্যালং এবং পারপেন্ডিকুলার, ওপি বরাবর তোমার এক্সিলারেশনটা বের করতে হবে অ্যালং এবং পারপেন্ডিকুলার বরাবর। তাহলে যখন আমরা ভেলোসিটি বের করব অ্যালং বরাবর ওপি বরাবর, তখন আমরা কি দেখো ওএক্স হচ্ছে, আমি একটু আবার বলি, ওএক্স হচ্ছে, তুমি চিত্রটার দিকে একটু খেয়াল করো, ওএক্স হচ্ছে তোমার ইনিশিয়াল লাইন, ও হচ্ছে ফিক্সড পয়েন্ট, হ্যাঁ, পি হচ্ছে একটা পার্টিকুলার পজিশন, যার কত সময়ে পার্টিকুলার পজিশন পিটা, পিটা কত সময়ে পার্টিকুলার পজিশন? এই সময় পি সময়ে। আর কিউটা কত সময় পার্টিকুলার পজিশন? মনে করলাম কিউটা পি থেকে কিউটা পার্টিকুলার পজিশন পি প্লাস ডেল টি সময়। একটু খেয়াল করবে, আমরা এই পি কিউ যে ছোট জায়গাটা, এই জায়গাটার মধ্যে কাজটা করব। এই যে পি এবং কিউ এর যে জায়গাটা, তোমার যে সেন্ট্রাল ফোর্সের যে জায়গাটা, ওখানে এই কাজটা করব। তাহলে এটার কোঅর্ডিনেট যদি আর থিটা হয়, তাহলে কিউ এর কোঅর্ডিনেট নিশ্চয়ই আর প্লাস ডেল আর থিটা প্লাস ডেল থিটা হবে। তাহলে এটা যেহেতু আমি স্মল ইনক্রিমেন্ট করে দিয়েছি, ওই থিটাটা বেড়ে ডেল থিটা হলো, তাহলে কিউ ও এক্স হচ্ছে থিটা প্লাস ডেল থিটা, কিউ ও এম হচ্ছে ডেল থিটা, পি ও এক্স হচ্ছে থিটা,
এগুলো আমরা জানি কিউএমটা পারপেন্ডিকুলার ড্র করেছি, কিউএমটা পারপেন্ডিকুলার ড্র করেছি। তাহলে দেখো, তাহলে তাহলে আমাদের অ্যালং বরাবর যখন আমরা ব্যাক বের করব, তাহলে অ্যালং বরাবর যে ব্যাকটা ধরো আমরা ধরে নিলাম যে এখানে ইউ অ্যালং বরাবর ব্যাক, তাহলে এটা হচ্ছে টি সময়ে যে ডিসটেন্স, টি সময়ে যে ডিসটেন্স, টি প্লাস ডেল টি সময়ে যে ডিসটেন্স মাইনাস সিমিলার ডিসটেন্স এট টাইম টি। তাহলে দেখো ওটা ইউ এভাবে বের করেছি অ্যালং বরাবর, আর পারপেন্ডিকুলার যখন সেটা আমরা দেখো কিউএম পারপেন্ডিকুলার ব্যাক, পারপেন্ডিকুলার ব্যাক ছিল এখানে পি তে আমি ভি দিয়েছি, পি তে ভি দিয়েছি, তাহলে বিটাকে প্যারালাল যেহেতু তোমার ওখানে চলে যাচ্ছে, তাহলে পারপেন্ডিকুলার বরাবর সেটা কিউএম হচ্ছে, কিউএম টি প্লাস ডেল টি সময়ে তার তার ডিসটেন্স টি প্লাস ডেল টি সময়ে যেটা মাইনাস টি সময়ে যেটা, তাহলে সেটা পাচ্ছি তোমার এই জায়গাটা এইভাবে পাচ্ছি। তাহলে অ্যালং ভেলোসিটি পারপেন্ডিকুলার ভেলোসিটি বের করলাম। তাহলে অ্যালং এক্সিলারেশন পারপেন্ডিকুলার এক্সিলারেশন বের করার জন্য মনে করলাম যে F1 হচ্ছে অ্যালং এক্সিলারেশন, F2 হচ্ছে পারপেন্ডিকুলার এক্সিলারেশন। QM কে একটু বাড়াই দিলাম, হ্যাঁ QM কে একটু বাড়াই দিলাম, P কে একটু টেনে দিলাম। তাহলে দেখা যাচ্ছে কি ওটা ওটা ওই চিত্র যেটা ওই যে আমাদের আগের যে চিত্র ওটার মতো ফর্ম হয়, হ্যাঁ ফর্ম হয়, কাছাকাছি ফর্ম। তখন আমরা কি করলাম, তাহলে আমাদের অ্যালং বরাবর অ্যাক্সিলারেশন যখন বের করতে হবে, ওখানে ছিল যে ভেলোসিটি যখন বের করেছি তখন ছিল ডিসটেন্স, আর এখন অ্যাক্সিলারেশন যখন বের করব তখন হচ্ছে ভেলোসিটি, হ্যাঁ টি প্লাস ডেল টি সময়ে তার ভেলোসিটি মাইনাস টি সময়ে তার ভেলোসিটি। তাহলে টি প্লাস ডেল টি সময়ে তার ভেলোসিটি কত, প্রথমে টি প্লাস ডেল টি সময়ে তার ভেলোসিটি হচ্ছে ইউ প্লাস ডেল ইউ অ্যালং বরাবর cos অফ তার অপোজিট অ্যাঙ্গেল। আবার যেহেতু দেখা যাচ্ছে ঠিক অনুরূপ একটা ফিগার এখানে চলে আসছে, এটাকেও যদি আমি যদি এটাকে উল্টা দিকে ঘুরাই দিই তাহলে এটাও অ্যালং ভেলোসিটি হচ্ছে। তাহলে এটা যখন পড়বে মাইনাস ভি প্লাস ডেল ভি cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সিমিলার ভেলোসিটি অ্যালং বরাবর হচ্ছে ইউ। আবার পারপেন্ডিকুলার যখন আমরা কাউন্ট করব, পারপেন্ডিকুলার এমনি এমনি আমার দেখতে বোঝা যায় কি পারপেন্ডিকুলার ভেলোসিটি এখানে একটাই তো বোঝা যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে না, ইউ প্লাস ডেল ভি এরকম বোঝা যাচ্ছে না, ভি প্লাস ডেল ভি এই যে এটা পারপেন্ডিকুলার ব্যাকটা এটা বোঝা যাচ্ছে না, পারপেন্ডিকুলার ভেলোসিটি টি প্লাস ডেল টি সময়ে, হ্যাঁ তাহলে এইটা তো তোমার আছেই। তাহলে এই জায়গাটাকে যখন তুমি ঘুরাই দিলে তাহলে ইউ প্লাস ডেল ইউ এখন পারপেন্ডিকুলার হয়ে গেল, তাহলে ভি প্লাস ডেল ভি তোমার পারপেন্ডিকুলার আছেই, হ্যাঁ ইউ প্লাস ডেল ইউ সাইন অফ ডেল থিটা প্লাস ভি প্লাস ডেল ভি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তখন আমরা cos থিটা মানে হচ্ছে 1 আর সাইন থিটা হচ্ছে থিটা। এভাবে আমরা হায়ার পাওয়ারগুলো নেগলেক্ট করে ডেল থিটা ডেল টি ডেল আর এগুলো হচ্ছে খুব ছোট, এগুলোকে নেগলেক্ট করলাম। আর এবং ইউ এবং ভি এর মানগুলো আমরা বসালে তাহলে আমরা অ্যালং এক্সিলারেশন পারপেন্ডিকুলার এক্সিলারেশন আমরা পেয়ে যাই। তাহলে আমরা আজকে কি করলাম, আমরা বললাম যে ভেলোসিটিস অ্যালং এবং পারপেন্ডিকুলার, অ্যাক্সিলারেশন অ্যালং এন্ড পারপেন্ডিকুলার, কার্ভ বরাবর রেডিয়াস ভেক্টর বরাবর, হ্যাঁ ফ্রম দ্য ফিক্সড অরিজিন ও। এখান থেকে আমরা সেন্ট্রাল ফোর্সের দিকে যে অ্যাক্সিলারেশন পারপেন্ডিকুলার এবং অ্যালং অ্যাক্সিলারেশন অ্যালং ভেলোসিটি এবং পারপেন্ডিকুলার ভেলোসিটি চারটা জিনিস বের করেছি। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে তোমাদের কাছে হচ্ছে তুমি একটু বাসায় বসে যদি তুমি চিত্র একটু খেয়াল করো, যদি তুমি একটু করো একদম সোজা, বুঝতে পারছো? তাহলে তোমার ওই জায়গাটা মুখস্থ রাখতে হবে, কোনটা অ্যালং ভেলোসিটি কত ডি আর ডিটি, আর পারপেন্ডিকুলার ভেলোসিটি কত তোমার আর ডি থিটা ডিটি, অ্যালং এক্সিলারেশন কত, পারপেন্ডিকুলার এক্সিলারেশন কত। এগুলো কোনো কোনো ক্ষেত্রে তোমার অঙ্কের জন্য হয়তো মুখস্থ তোমাকে লাগতেও পারে, ঠিক আছে? তাহলে পরে আরেকটা থিওরি আমরা পরের দিন মানে, হ্যাঁ বলো বলো। আচ্ছা আমরা তো ওই যখন পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশন বের করতেছি তখন তো আমরা ইউ প্লাস ডেল ইউ কে রোটেট করতেছি, তো তখন 90 ডিগ্রি মাইনাস থিটাটা তুমি ইউ প্লাস ডেল ইউ সাথে না লিখে ওইটার সাথে কেন লিখতেছি? ওটা তো আমার আছেই, আমি ওটার সাথে তো লিখবো। আমার পারপেন্ডিকুলার ভেলোসিটি তো আমার ভি প্লাস ডেল ভি, ওটা তো আমার ফিক্সড করাই আছে। আমার ইউ প্লাস ডেল ইউ তোমার অ্যাঙ্গেলটা কত, ইউ প্লাস ডেল ইউ এর অ্যাঙ্গেলটা কত, ডেল থিটা না? জি স্যার। তাহলে ইউ প্লাস ডেল ইউ এর অ্যাঙ্গেলটা তো ডেল থিটা, তাহলে আমি ডেল থিটা না লিখে কোনটা লিখবো, 90 ডিগ্রি মাইনাস থিটা কেন লিখবো? এটা রোটেট করতেছি তখন 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে হবে না? না না না, আমি তো তুমি মনে মনে তুমি তো চিন্তা করতেছো, তুমি আসলে তোমার ইউ প্লাস ডেল ইউ এর অ্যাঙ্গেল কত, ইউ প্লাস ডেল ইউ এর অ্যাঙ্গেল কত, ডেল থিটা না, ইউ প্লাস ডেল ইউ এর অ্যাঙ্গেল ডেল থিটা না? তাহলে ওটা তো তোমার ডেল থিটা আছেই, তুমি ওই জায়গাটা চিন্তা করবে কেন? ওই জায়গাটা চিন্তা করার দরকার নাই। কথা বুঝো না মনে হয়, তোমার তো ইউ প্লাস ডেল ইউ তো তোমার আছে, তুমি মনে মনে থেকে চিন্তা করতেছো এরকম।
তাহলে তোমার u প্লাস ডেল ইউর অ্যাঙ্গেলটা কত? u প্লাস ডেল ইউর অ্যাঙ্গেলটা ডেল থিটা না? আর v প্লাস ডেল ভি তো তোমার পারপেন্ডিকুলার আছেই, ওটাকে তো তুমি 90 ডিগ্রি মাইনাস থিটা তো তোমার আছেই, অপোজিট অ্যাঙ্গেল তো তোমার আছেই। কারণ এটা তুমি তীরটা দেখো না কোন দিকে, তোমার ভেলোসিটি দেখছো কোন দিকে, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সুবিধা নেই, এটা ঠিক আছে। এখন কি বুঝতে পারছো অ্যালং বরাবর অ্যাক্সিলারেশন? আচ্ছা কি বলতেছিলাম, আমরা আগামীকাল একটা থিওরি আছে, ওই থিওরিটা পড়বো। তোমার অ্যালং ভেলোসিটি, পারপেন্ডিকুলার ভেলোসিটি, অ্যালং অ্যাক্সিলারেশন, পারপেন্ডিকুলার অ্যাক্সিলারেশন, তুমি এগুলো একটু শিখে নিও, ঠিক আছে? পরে যেটা আমরা আরেকটা থিওরিটা পড়বো, ওটা আমরা ওটার উপর বেস করে, মূলত ওটার উপর বেস করে আমরা পরের চ্যাপ্টারের অঙ্কগুলো দেখবো। কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে তোমাদের কাজ হচ্ছে আজকেই, এখন যদি সময় থাকে এখন বসে তো কাগজ থেকে তোমার জিনিসটা হয়ে যাবে। এখানে কাগজ রাখিও না, যেহেতু হার্ড কপি নাই, হার্ড কপি থাকলে একটা কথা ছিল। আর তুমি মোবাইল থেকে দেখে দেখে তুমি এখানে পড়ার সুযোগ নেই, তুমি আমার একটু রিকোয়েস্ট হচ্ছে যে তুমি দেখে তুমি একটু কাগজে তুলে ফেলো, কাগজে তুলে ফেলো, বুঝতে পারছো? একটু কাগজে যখন তুলবে তখন তোমার জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বুঝছো? এই অঙ্কটা কি বেশ ইম্পর্টেন্ট? আমি আর কি আরেকজনের বই কিনছিলাম, সে আর কি স্টার দিয়ে ভরা ফেলছে এই অঙ্কের পরে। আচ্ছা সেটা তখন হয়তো ইম্পর্টেন্ট ছিল। এটা হচ্ছে যে তোমার এক একটা পার্ট হয়তো তোমার থাকবে, যেহেতু তোমার এটা 4টা পার্ট, একটু খেয়াল করো 4টা পার্টের মধ্যে দুটা দুটা, কোনো সময় কি ভেলোসিটিটা বলবে, আবার কোনো সময় অ্যাক্সিলারেশনটা বলবে। যখন তোমাকে অ্যাক্সিলারেশনটা বলবে তখন তোমার ওই দুটা ভেলোসিটির মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? কারণ আমি যখন অ্যাক্সিলারেশন বের করেছি তখন সেখানে ইউ এর মানটা মুখস্থ বের করে দিয়েছি, তার মানে আমরা এটা কন্টিনিউশন ছিল বলে আগে ইউ এর মানটা পাইছি, সেই জন্য লিখে দিয়েছি। তুমি কি তোমাকে সাইড নোট দিয়ে বলতে হবে যে আমরা জানি যে ইউ ইকুয়াল টু এরকম, ভি ইকুয়াল টু এরকম, যখন তোমাকে অ্যাক্সিলারেশন বের করতে বলবে। কারণ তুমি যখন অ্যাক্সিলারেশন বের করতে বলবে তখন তো তোমার আর ভেলোসিটিটাও বের করার দরকার নেই, বুঝতে পারছো? ওই যে ইউ এর মানটা বের করার দরকার নেই, কারণ তুমি ডাইরেক্ট ইউ এর মানটা মুখস্থ রেখে ইউ এর মান ডেল ইউ ডেল থিটা, এটা আর ডিটা ডিটি এরকম, ডি আর ডিটি ডিটিটা ডিটি এরকম পাশে সাইড নোট দিয়ে লিখে অ্যাক্সিলারেশনের মানটা একটু বের করে দিবে। আমার কথা কি বুঝতে পারছো? যে পুরা অঙ্কটা তোমাকে হয়তো পুরা দুটা পার্ট তোমাকে দিবে না, অ্যালং এবং পারপেন্ডিকুলার একসাথে থাকবে। হয় তোমাকে ভেলোসিটি করতে বললে ভেলোসিটি বের করতে বললে ইউএমভি, আর অ্যাক্সিলারেশন বের করতে বললে অ্যাক্সিলারেশন F1 F2 বের করতে বলবে। কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে আজকে থাক, ইনশাআল্লাহ বসার চেষ্টা করবো। আচ্ছা তাহলে আজকে ঠিক আছে, থাকে। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।